আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা অনেক ব্যবসায়ী ভাইরা আমার উপরে রাগ করলেও করতে পারেন। এই যে, এটা আপনারা অনেকেই চেনেন না? হর্ন রিলে হিসেবেই চেনেন অথবা ফগ লাইটের রিলে হিসেবেও চেনেন। এটা মার্কেটে ৳450 থেকে শুরু করে 500 550 টাকায় পাওয়া যায়। এটা মোটামুটি হচ্ছে চায়না একটা হর্ন রিলে। তবে এইটা মেবি অনেকেই চেনেন না। এইটা হচ্ছে টয়োটা গাড়ি থেকে পাওয়া যায় ডেনসো রিলে, 12 ভোল্টের ডেনসো রিলে। এটা হর্ন রিলেও বলা যায় অথবা ফগ লাইটের রিলেও বলতে পারেন। এইটা নিয়ে কথা বলবো। আমি আমার বাইকে ডেনসো হর্ন লাগাইছি ২ টা। এই হর্নটাও সবাই চেনেন, খুবই ভালো সাউন্ড দেয় এবং এইটার হর্ন যদি দেওয়া হয়, অটোরিকশা থেকে শুরু করে সিএনজি ওলা পর্যন্ত সাইড দিয়ে দেয়। ভাবে যে প্রাইভেট কার আসতেছে, এত ভালো একটা সাউন্ড দেয়। তো এই হর্নটার সাথে আমি এই রিলেটাই নরমালি ইউজ করি, যদি না আমি এইটা মার্কেটে না পাই। এটা পাওয়াটা একটু টাফ এবং এটা নতুন পাওয়া যায় না, পুরান খুঁজে, খুঁজে আনতে হয় ধোলাইখাল থেকে বা ঢাকা শহরে বিভিন্ন যে পুরোনো গাড়ির পার্টসের মার্কেটগুলো আছে ওখানে গিয়ে এটা ঘুরে, ঘুরে খুঁজে, খুঁজে আনতে হয়। তো এইটা আমি এইবার পাইছি। পাওয়ার পরেই আমি এটা খুলে ফেলছি। এটা মেবি ৳৫৫০ নিছিল। এটা খুলে ফেলছি। কারণ এইটার থেকে হাজার গুণ ভালো পারফরম্যান্স করা হচ্ছে এটা। কিভাবে, কেন এটা আমি দেখায় দিচ্ছি। একদম প্রমাণ সহ দিয়ে দিব। এটা ২ টা পার্ট। এটা হচ্ছে রিলেটা সাদা পার্টটা আর কালো পার্টটা হচ্ছে সকেট বলতে পারেন। এটা খোলা যায়। তো অনেকে আলাদা, আলাদা বিক্রি করে। এইটা ৳৩০০ র আশেপাশে বিক্রি করে আর নিচের এই পার্টটা ৳১৫০ যে তার সহ যে পার্টটা এটা হলো ৳১৫০ য় বিক্রি করে। টোটাল কস্ট ৳৪৫০ র মতো। তবে এটা আপনি নতুন পাবেন না। এটা এরকম রিকন্ডিশন পুরনোই কিনতে হয়। আর একটা কিনলে এটা লাইফ টাইম চলে যাবে। আর এটা কেনার সময় ওখান থেকে আপনাকে চেক করে দিবে। ব্যাটারি কানেকশন দিয়ে এখানে দেখবেন টিকটিক করে সাউন্ড হয়, এই যে এই রিলেটাতে টিকটিক করে সাউন্ড হয়। যদি হয় তাহলে ওকে আছে। তো কেনাকাটার পর্ব শেষে এটা ধোলাইখাল পাবেন অথবা ঢাকা শহরের বিভিন্ন পুরোনো গাড়ির পার্টসের যে মার্কেটগুলো আছে এগুলাতে এটা কিনতে পাবেন। এটা কানেকশন দেওয়াটা একটু ঝামেলা। তবে যেই মেকানিক আছে বাইকের, যারা এই কানেকশনটা বুঝে তারা এটা খুব সুন্দর করে দিয়ে দিতে পারে। পরিচিত মেকানিক রুমন ভাইয়ের মাধ্যমে এটা করায় নিছি। এটার উপকারিতাটা এবার বলি। আমি স্টক লাইটে লো আরপিএমে যখন হর্নটা ইউজ করি আমার লাইটটা ব্লিঙ্ক করে, কাঁপে। অর্থাৎ সে পুরোপুরি ওই সাপোর্টটা দিতে পারতেছে না। কারণ ডেন্সো হর্ন ২ টা একসাথে বাজালে ব্যাটারির উপর ভালো প্রেশার পড়ে। সো এটার কাজই হচ্ছে ব্যাটারির প্রেশারটাকে রিডিউস করা, বাট ওইভাবে সাপোর্টটা দিতে পারে না। কিন্তু ভাই এইটা একদম পারফেক্টলি সাপোর্টটা দিতে পারে। চলেন আমি আপনাদেরকে রাস্তায় নিয়ে যাই। এখন আমি যাচ্ছি হচ্ছে রমনা পার্কের যে রাস্তাটা আছে এটা দিয়ে। হর্নের সাউন্ডটা আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমার ফগ জ্বালানো আছে, ৪ টা ইন্ডিকেটর জ্বালানো আছে এবং বাই ডিফল্ট বাইকের হেডলাইটটা জ্বালানো আছে। আপনারা বাইকের হর্নের সাউন্ডটা দেখেন এবং খেয়াল করেন লাইটগুলোতে কোনো প্রকার কোনো প্রেশারের কারণে যে ব্লিঙ্ক করে হর্ন দিলে ওই ব্লিঙ্ক ইফেক্টটা নাই। দেখছেন? তো এইবার আমি চলে যাব রাস্তায়, এলাকার গলিতে। এখানে আমি দাঁড়াইয়ে থেকে লো আরপিএমে হর্নটা দিব। প্রথমে আমি হর্নটা দিব হচ্ছে ফগ লাইট ছাড়া, শুধুমাত্র বাইকের ডিফল্ট হেডলাইট এবং ইন্ডিকেটরগুলো সহ। দেখেন আমি দিলাম, কোনো প্রকার কোনো ব্লিঙ্ক ইস্যু নাই। লো আরপিএমে ফগ লাইট সহ ৪ টা লাইট সহ হেডলাইট সহ আমি হর্নটা দিলে একটু ব্লিঙ্ক ইস্যু থাকবে। সো আমি এখন হর্নটা দিচ্ছি, দেখেন হালকা একটু ব্লিঙ্ক ইস্যু আছে। সো এটা থাকবেই, খুবই স্বাভাবিক লো আরপিএমে। বাট হাই আরপিএমে ২ টা ডেন্সো হর্নকে প্রপারলি ছোট একটা বাইকের ব্যাটারি থেকে সাপোর্ট দেওয়ার জন্য এই রিলেটা অনেক, অনেক বেশি কাজের। যদিও এটা ম্যানেজ করাটা একটু টাফ এবং পুরনো জিনিস, এটা নতুন কখনোই পাবেন না আপনি বাংলাদেশে। এভাবেই ম্যানেজ করতে হয়। ৳৩০০ আর এটা ৳১৫০, ৳৪৫০ মতো খরচ যাবে। আর কারো যদি মনে হয় এত প্যারা, এটা ইউজ করতে পারেন, এটা ভালো। বাট এইটা ব্যাটারিটাকে যেভাবে হাই লোডে রিল্যাক্স রাখে, প্রেশার পড়তে দেয় না, এইরকম পারফরম্যান্সটা এইটা থেকে আশা করবেন না। হ্যাঁ? পাবেন, মোটামুটি পাবেন। বাট একদম আপ টু দ্য মার্ক বেস্ট পারফরম্যান্স চাইলে কোনো কথা নাই। চোখ বন্ধ করে টয়োটার এই গাড়িতে পাওয়া যায় এগুলা। অনেকেই আছে যে গাড়ি থেকে খুলে, খুলে রেখে দেয় বিক্রি করার জন্য। আর অন্যরা হয়তো অন্যগুলা লাগায় আরকি। মানে বিভিন্ন পারপাসে রেখে দেয়। এটা পুরাতন গাড়ির পার্টসে দোকানে গেলেই পাবেন অথবা ধোলাইখাল গেলে পাবেন। বলবেন ডেনসো রিলে ১২ ভোল্ট। টয়োটা গাড়ির ডেনসো রিলে ১২ ভোল্ট। এটা বললেই হবে মেড ইন জাপান। মেড ইন জাপান লেখা থাকে, অরিজিনালটা নিবেন। এটার মধ্যে ডুপ্লিকেট পাওয়া যায়। তো খুঁজে টুজে অরিজিনালটা নিতে হবে। আর এটা যদি একবার লাগায় ফেলেন, টিকে যায়, টিকে যাবেই। এগুলা সহজে নষ্ট হয় না। আমার এক বন্ধু ৭ বছর ধরে ইউজ করতেছে। আমার পালসার গাড়িতে আমি ৫ বছর ইউজ করছি। এটা টিকে যায় লাইফ টাইম। আপনি আরামসে হর্ন রিলে হিসেবে বলেন, ফগ লাইটের
ফগ লাইটের রিলে হিসেবে বলেন ইউজ করতে পারবেন। আপনার ব্যাটারির উপর তেমন কোনো প্রেশার পড়বে না, ব্যাটারির কোনো ক্ষতিও হবে না। তো এই জিনিসটা চরম একটা জিনিস। ব্যবসায়িক ভাইয়েরা আমার উপর রাগটা কইরেন না, এটা ভালো। তবে এইটার থেকে এই যে পুরাতন এই ডেন্সো রিলে অনেক বেশি ভালো। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এবং এই অপিনিয়নটা আমি ৭ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থেকে দিলাম। আর এটা যারা ব্যবহার করেন তারা জানেন, আমার সাথে একমত পোষণ করবেন অবশ্যই। বাট যারা জানেন না তারা হয়তো বা আমাকে বকা দিলেও দিতে পারেন। তবে বকা দিয়েন, দেওয়ার পরে এটা একটা ট্রাই করে দেখেন, আপনার লাইফ জিঙ্গালালা হয়ে যাব।